ভাই অরুণোদয় আসনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন, অরুণোদয় আসনি আসাম অরুণোদয় স্কিম কিভাবে অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করবেন। আপনারা যারা নতুন অ্যাপ্লাই করেছেন বা আগে থেকে পেয়ে থাকেন, আপনারা কিভাবে চেক করবেন আপনাদের রিজেক্ট হয়েছে নাকি, আপনারা কিভাবে দেখে নেবেন। আপনাদেরকে দেখাবো অরুণোদয় স্ট্যাটাস, আপনাদের অরুণোদয় লিস্টে নাম আছে নাকি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন, আসাম অরুণোদয় স্কিমের লিস্ট পেয়ে যাবেন। এই লিস্টটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখতে পাবেন এইভাবে, আপনারা প্রথমে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট নেম, এরপরে আছে এলএসি, এরপরে আছে ব্লক নেম, আপনারা এইগুলো দেখতে পাবেন। গাঁও পঞ্চায়েত দেখতে পাবেন, পোলিং স্টেশন দেখতে পাবেন। এইগুলো আপনারা প্রথমে আপনারা সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করতে হবে। আপনারা যদি ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেন, এরপরে আপনারা আপনাদের পোলিং স্টেশন, আপনাদের এলএসসি এইগুলো সিলেক্ট করতে হবে। এরপরে আপনারা চেক করতে পারবেন। এরপরে আপনারা দেখতে পাবেন প্রথমে আপনারা ডিস্ট্রিক্টের নামে ক্লিক করে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম খুঁজে নেবেন, এরপরে পেয়ে যাবেন। আপনারা যদি এইভাবে না পান তাইলে আপনারা এন্টার কন্টেন্ট ফার্স্ট অপশনে ক্লিক করে আপনারা সার্চ করে নেবেন। আপনারা সার্চ করে নেবেন, যদি না পান তাইলে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম সার্চ করে নেবেন, আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখে নেবেন। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি লিখে নেবেন, এরপরে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে আপনাদের ডিস্ট্রিক্টের নামটি পেয়ে যাবেন। ডিস্ট্রিক্টের নাম সার্চ করার পরে দেখতে পাবেন এলএসি, আপনারা আপনাদের এলএসি সিলেক্ট করে নেবেন। আপনারা আপনাদের এলএসি সার্চ করে নিতে পারেন বা আপনারা দেখে নিতে পারেন। এরপরে আপনারা ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ডিস্ট্রিক্টের নাম, এরপরে এলএসি নাম পেয়ে যাবেন। এরপরে আপনারা আপনাদের ব্লকের নেম আপনারা সার্চ করে নেবেন। আপনারা ব্লকের নেম দেখে নেবেন, এরপরে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ব্লকের নেম চলে আসবে। এরপরে আছে গাঁও পঞ্চায়েত, আপনারা আপনাদের গাঁও পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। আপনাদের গাঁও পঞ্চায়েত আপনারা দেখে নেবেন, আপনাদের সিলেক্ট করে নেবেন। আপনারা এই গাঁও পঞ্চায়েত, আপনাদের যে গাঁও পঞ্চায়েত আছে আপনাদের এই গাঁও পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। যদি না পান তাইলে আপনারা গাঁও পঞ্চায়েতে ক্লিক করে আপনারা আপনাদের গাঁও পঞ্চায়েত খুঁজে নেবেন। এরপরেও যদি না পান তাইলে আপনারা এন্টার কন্টেন্ট ফার্স্ট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের গাঁও পঞ্চায়েত খুঁজে নেবেন, সার্চ করে নেবেন। এরপরে আপনারা পেয়ে যাবেন। এরপরে ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের গাঁও পঞ্চায়েত পেয়ে যাবেন। এরপরে আছে পুলিং স্টেশন, আপনারা আপনাদের পুলিং স্টেশন চেক করে নেবেন, দেখে নেবেন, খুঁজে নেবেন। এরপরে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এইভাবে না পান তাইলে আপনারা পুলিং স্টেশন আপনারা সার্চ করে নেবেন, এরপরে পেয়ে যাবেন। এরপরে আপনারা পুলিং স্টেশনে ক্লিক করবেন, এইভাবে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, এরপরে আপনারা পেয়ে যাবেন। এরপরে আছে বেনিফিশিয়ারি নেম, আপনারা বেনিফিশিয়ারি নেম দেখতে পাবেন। আপনারা আপনাদের নাম সার্চ করতে পারেন। যদি এইভাবে না পান, খুঁজে না পান তাইলে আপনারা বেনিফিশিয়ারি নেম আপনারা আপনাদের আবেদনকারীর নাম খুঁজে নেবেন, চেক করে নেবেন, দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন। এরপরে যদি না পান তাইলে আপনারা বেনিফিশিয়ারি নাম অপশনে ক্লিক করে আপনারা সার্চ করে নিতে পারেন। যদি আপনারা এইভাবে না পান তাইলে আপনারা সার্চ অপশনে ক্লিক করে বেনিফিশিয়ারি নেম অপশনে ক্লিক করে আপনারা সার্চ করে নিতে পারেন আপনাদের আবেদনকারীর নাম। এরপরে আপনারা যদি পেয়ে যান তাইলে আপনারা বুঝতে পারবেন অরুণোদয় আসনি রিজেক্ট হয়ে গিয়েছে, আপনাদের রিজেক্ট হয়ে গিয়েছে। আপনারা এখন আবার রিঅ্যাপ্লাই করতে হবে, আপনারা আবার অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে। এরপরে আপনাদের সাবমিট হবে, অ্যাপ্রুভ হবে, এরপরে আপনারা লাভ করতে পারবেন অরুণোদয় আসনি। আসাম অরুণোদয় স্কিম লাভ করতে হলে আপনারা প্রথমে চেক করে নেবেন অরুণোদয় আসনি। এই অরুণোদয় আসনির রিজেক্ট লিস্ট, এই লিস্টে যদি নাম থাকে তাইলে আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। আপনারা এই লিস্টে যদি নাম থাকে তাইলে আপনারা বুঝতে পারবেন আপনারা রিঅ্যাপ্লাই করতে হবে। আর যদি না থাকে তাইলে আপনারা বুঝতে পারবেন আপনাদের অরুণোদয় আসনি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, আপনারা আর রিঅ্যাপ্লাই করতে হবে না। আপনাদের অ্যাকাউন্টে 25 তারিখ ডাইরেক্ট চলে আসবে 1500 টাকা। এরপরে আপনারা যদি আপনারা এই লিস্টে নাম পেয়ে যান তাইলে আপনারা বুঝতে পারবেন রিঅ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনাদের এই লিস্টে নাম না থাকে তাইলে আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, আপনারা আর কিচ্ছু করতে হবে না।
আপনারা জাস্ট ওয়েট করতে হবে 25 তারিখ পর্যন্ত। 25 তারিখ হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে 1500 টাকা। আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা ডাইরেক্ট চলে আসবে যদি আপনাদের এই লিস্টে নাম না থাকে। আসাম অরুণোদয় স্কিম রিজেক্ট লিস্টের নাম যদি না থাকে তাইলে ডাইরেক্ট চলে আসবে 1500 টাকা। আর যদি আপনাদের এই লিস্টে নাম থাকে তাইলে আপনারা রিঅ্যাপ্লাই করতে হবে। আপনারা রিঅ্যাপ্লাই করতে হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অরুণোদয় আসনি আসাম অরুণোদয় স্কিমের অ্যাপ্লাইয়ের ভিডিওর লিঙ্ক। আপনারা ভিডিও দেখে আপনারা ফিল আপ করে আপনারা একদম সহজভাবে জমা দিতে পারবেন। কোথায় জমা দেবেন সব কিছু আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এরপরে আপনারা বুঝে শুনে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা ফিল আপ করবেন, এরপরে আপনারা জমা দেবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।